পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার ইছাপুর। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে একটা পরিত্যক্ত মাঠ। বহু বছর ধরে কেউ ওদিকে যায় না, কারণ লোককথা ছিল ওই মাটির নিচে কিছু একটা আছে। এক ভোরে হাল চাষ করতে গিয়ে গ্রামের কৃষক সুমন দেখল লাঙলের ফলা বারবার এক জায়গায় ঠেকে যাচ্ছে। মাটি সরাতেই সে থমকে গেল। মাটির ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে কালো পাথরের শিবলিঙ্গ। অদ্ভুত ব্যাপার, শিবলিঙ্গের গায়ে তখনও ভেজা মাটি লেগে আর তার চারপাশে নিজে থেকেই জল জমে উঠছে, যেন অভিষেক চলছে। গ্রামের লোকজন ছুটে এলো, কেউ কাঁদছে, কেউ হর হর মহাদেব ধ্বনি দিচ্ছে। সেই রাতেই গ্রামের বৃদ্ধ পুরোহিত বাবলু আচার্যি বললেন, এটা বানানো নয়, এ স্বয়ম্ভূ শিবলিঙ্গ, বহু যুগ ধরে মাটির নিচে লুকিয়েছিল। এরপর থেকে গ্রামের চেহারা বদলে গেল। খরার সময় বৃষ্টি এলো, অসুখে মানুষ সেরে উঠল, আর সেই মাঠে আজ দাঁড়িয়ে আছে এক ছোট্ট শিব মন্দির। ভীমেশ্বর লোকজন আজও বলে, যেখানে ভক্তি আছে সেখানেই মহাদেব নিজে প্রকাশ পান।